আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, এসব ভালোবাসাটা আসে আমারে দিয়ে হবে না। তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই। যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এইটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন। কিরে, ইরা কইরে দেখছস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এরাকে তো দেখিনি। হ্যালো হিমু, আমি এতদিন তোমাকে কতগুলা কল দিছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলা কথা বলার আছে। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো খুঁজছি কয়দিন। হিমু, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া মন্দ কিছু না। তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আমারটা বাদ দাও, তুমি না বললা কি একটা গুড নিউজ আছে, ওটা বলো। শেষ কথাটা না হয় শেষেই বললাম। শেষের কথা মানে বুঝলাম না। তোমার বুঝতে হবে না, বলো তুমি যেটা বলতে চেয়েছিলে বলো। আমি তোমাকে ভালোবাসি ইরা। ভালোবাসি মানে? হ্যাঁ ইরা, আমি তোমাকে ভালোবাসি। সেই ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়ে যায়, কিন্তু আমি আর পারতেছি না ইরা। আমাকে ভুল বুঝো না তুমি। আমি শুধু আমাকে পরিবর্তন না, তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। দেখো হিমু, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, আমরা অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের